আজকে তৈরি করব একটি মুখরোচক রেসিপি। তার জন্য আমি গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর আমি কাঁচকলার খোসাগুলোকে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি তেলের ওপরে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, কালো জিরে আর রসুন তেলের মধ্যে দিয়ে এবার ভেজে নেব। ভালো করে আমি ভেজে নেব। আর ওদিকে কাঁচকলার খোসাগুলোকে আমি মিক্সিতে বেটে নেব। তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। ভালো করে একটু ভেজে নিলাম সব কিছু। এবার কাঁচকলার খোসাগুলো একটু তেলের মধ্যে আমি একটু ছাপিয়ে নেব। তারপর আমি বেটে নেব। সামান্য একটু নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। তারপর আবার ভালো করে একটু খোসাগুলো ভেজে নেব। ভেজে নিলে কি টেস্টটা বেশি ভালো আসে কাঁচা বাটার থেকে। আর একটু তেলের মধ্যে ভেজে নিলে বেশি টেস্ট হয়। তারপর আমি এটাকে শিলে বেটে নেব। আমি ভালো করে কাঁচকলার খোসা, রসুন, কালো জিরে, লঙ্কা ভেজে নিলাম। আমার ভাজা হয়ে গেছে। এবার এটাকে তুলে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে তারপর আমি এটা বেটে নেব। ভেজে রাখা কাঁচকলার খোসা, রসুন আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর কালো জিরে আমি এবার শিলে বেটে নিচ্ছি। দেখো, শিলে বাটলে এই বাটা খেতে খুবই স্বাদ হয়। মিক্সিতেও তোমরা বাটতে পারো, তবে শিলে বাটাতে বেশি স্বাদ হয়। আর কাঁচকলার খোসা বাটা খুবই সহজ, খুব কঠিন না, একদম সহজেই এটা বেটে যাওয়া যায়। দেখো, এইভাবে আমি পুরো কাঁচকলার খোসাটাকে বেটে নিচ্ছি। খোসাটা দেখো ভালো করে বেটে নিয়েছি। এবার আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। তারপর এটাকে আমি তেলের মধ্যে নাড়িয়ে নেব। ভালো করে তুলে নিলাম। এবার এটাকে একটু তেলের মধ্যে নেড়ে নেব। খোসাটা ভাজার জন্য আমি প্যানে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার খোসা বাটাটাকে আমি তেলের মধ্যে দিয়ে এবার একদম গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে আর একটু শুকনো শুকনো করে নেড়ে নেব। শুকনো শুকনো করে একদম আমি কাঁচকলার খোসাটাকে ভালো করে বাটা খোসাটাকে নেড়ে নিলাম। তোমরা একবার এইভাবে এই কাঁচকলার খোসা বাটা করে দেখো, আমাদের খুবই ভালো লাগবে। গরম ভাতের সাথে খেতে একদম অসাধারণ লাগে। যাদের মুখে একদম স্বাদ নেই তারা এইভাবে এই খোসা বাটাটা করে দেখো, খুবই ভালো লাগবে। রেসিপিটা কেমন লাগলো তোমরা একবার কমেন্ট বক্সে জানাবে। আর রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। আমি তৈরি করব পুঁটি মাছ লাউ পাতায় মোড়া। দেখো, পুঁটি মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। লাগবে আমার লাউ পাতা, আর লাগবে দেখো কিছু উপকরণ, যেমন একটু পেঁয়াজ বাটা নিয়েছি আমি, কাঁচা লঙ্কা বাটা, নুন, হলুদ পরিমাণ মতন, আর নিয়েছি সর্ষে আর পোস্ত বাটা। আমি একটু হলুদ আর নুন দিয়ে এটাকে বেটে নিয়েছি শিলে। সবগুলো আমি একসাথে মিক্সড করে নেব। তারপর পুঁটি মাছগুলো আমি এর মধ্যে দিয়ে ভালো করে মুড়িয়ে লাউ পাতায় তারপর তেলে ভেজে নেব। এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দেবো। আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তারপর আমি ভালো করে আবার মেখে নিয়ে লাউ পাতার মধ্যে মুড়িয়ে নেব। খুব ভালো করে আমি এটাকে মেখে নিচ্ছি। ভালো করে সর্ষে পোস্তটা মিশিয়ে নিচ্ছি সব কিছুর সাথে। এবার আমি একটা লাউ পাতা নিয়ে নিলাম। প্রথমে আমি একটু এই মশলাটা দিয়ে দিচ্ছি। তারপর দুটো পুঁটি মাছ এর মধ্যে দিয়ে আবার একটু মশলা দিয়ে দেবো। ভালো করে মাছের গায়ে মশলাগুলোকে মেখে নিচ্ছি। তারপর ওপর থেকে একটা কাঁচা লঙ্কা দিয়ে এবার ভালো করে আমি এইভাবে মুড়িয়ে তারপর তেলের মধ্যে দিয়ে দেব। আমি কোনো সুতো বাঁধবো না, আমি এইভাবে বেঁধে সবগুলোকে আগে তৈরি করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আমি আর একটা দেখাচ্ছি। প্রথমে একটু মশলা নিয়ে নিলাম।
তারপর দুটো পুঁটি মাছ এর মধ্যে দিয়ে দিচ্ছি, আবার একটু মশলা দিয়ে দিচ্ছি, পুঁটি মাছের গায়ের মধ্যে ভালো করে মেখে নেব। ওপর থেকে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আবার এইভাবে ভালো করে আমি পাতাটাকে মুড়িয়ে তারপর তেলের মধ্যে আমি এইভাবে দিয়ে দেব। আমি সবগুলোকে এবার এইভাবে করে ভরে নেব। সবগুলোকে দেখো আমি এইভাবে মুড়িয়ে নিয়েছি। এবার আমি আস্তে আস্তে সবগুলো তেলের মধ্যে ভেজে নেব। ওকে ভাজার জন্য আমি এই প্যানের মধ্যে সরষের তেল দিয়ে নিয়েছি। এবার আস্তে আস্তে আমি এইগুলোকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে আমি এইগুলো ভেজে নিচ্ছি। সবগুলোই আমার একসাথে হয়ে যাবে। আস্তে আস্তে আমি ভেজে নিচ্ছি। ঢাকা দিয়ে আমি রেখে দেব। ঢাকনাটা এবার আমি একটু খুলে এগুলোকে উল্টে দেব। দেখো আমার এক পিঠ হয়ে গেছে, আর অপর পিঠটা আমি আবার উল্টে দিচ্ছি। সবগুলো উল্টে দিয়ে আবার আমি ঢাকা দিয়ে আবার এই কাজটা হতে দেব। দু পিঠ আমার ভালো করে দেখো ভাজা হয়ে গেছে। এইভাবে সবগুলোকে আমি ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি, তারপর আমি খুলে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই যে খুলেছি, খুব সুন্দর করে আমার এই মাছগুলো সেদ্ধও হয়ে গেছে, আর খেতেও অসাধারণ লাগবে। এইভাবে তোমরা একবার রেসিপিটা করে দেখো। পুঁটি মাছ এই লাউ পাতায় মুড়ে ভেজে, রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে। আর গরম ভাতের সাথে খেতে একদম অসাধারণ লাগবে। লাউ পাতাটাও সাথে ভাতের সাথে মেখে খাওয়া যাবে। রেসিপিটা কেমন লাগলো তোমরা একবার কমেন্ট বক্সে জানাবে। আর রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলটিকে। আজকে খুবই মুখরোচক দুটো রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করলাম।